নমস্কার, আমি প্রণীতা দাস। আজকে রান্না করে দেখাবো চিকেন। প্রথমে চিকেন একটু ধুয়ে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে সেটাকে নিলাম একটা পাত্রে। সচরাচর সবাই দেয় সেইগুলো দেওয়া হচ্ছে। চিকেনের মধ্যে সব মশলা আমি মাখিয়ে নিয়েছি। প্রথমে দিয়েছি টক দিয়ে দিলাম, তারপর টকটাকে একটু ফেটিয়ে নিয়ে দিয়েছি। তারপরে দিলাম রসুন বাটা 1 চামচ, তারপরে দিলাম 1 চামচ আদা বাটা, এরপর দেব জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ স্বাদ মতো, সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ কুচানো, একটু 2-4টে টমেটো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। মশলাগুলো সমস্ত চিকেনের মধ্যে যাতে ভালো করে যায় আমি এটা মাখিয়ে নিই। কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। আমি রেখেছিলাম 15 মিনিট মতো, যার কাছে যেরকম টাইম থাকবে মাখিয়ে নিয়ে রাখবেন। যত ভালো করে মাখিয়ে যত বেশিক্ষণ রাখা যায় ততটাই ভালো হয়। ভালো করে মাখানোর পর ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে ফিরে আসছে। কড়াই গরম হয়ে গেলে প্রথমে তেল দিলাম, তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলোতে আমি সামান্য লবণ দেব, তারপর ভালো করে লাল করে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি বারবার উল্টে পাল্টে এদিক ওদিক করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আমার আলুগুলো ভাজতে 7-8 মিনিট মতো লেগেছে। এরপর ভাজা আলুগুলো আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি একটু তেলটা কমিয়ে নিলাম, কড়াইতে অতটা তেল দেবো না। ওই তেলটা কমিয়ে নিয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম, একটু চিনিটা দিয়েছি কালারের জন্য। চিনিটা গলে গেলে আমরা দিয়ে দেবো আবার ওর মধ্যে একটু গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভাজবো। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আরও একটু ভেজে নিলাম।
ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমরা মাখিয়ে রাখা চিকেনটা আমরা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ওদিকে নাড়িয়ে চাড়িয়ে উল্টো পাল্টা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। গামলায় লেগে থাকা যে মশলাটা ওটাতেও একটু জল দিয়ে সামান্য জল দিয়ে ধুয়ে কড়াই দিয়ে দেবো। এবারে এবারে এটা ঢাকা দিয়ে দিলাম আর বারবার নাড়িয়ে চাড়িয়ে নেব। অলরেডি চিকেন এমনি একটু জল ছাড়ে, তার মধ্যে একটু জলটা দিয়েছি হালকা করে। বারবার নাড়িয়ে চাড়িয়ে দেবো, আবার ঢাকা দেব চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাঝে মধ্যেই গ্যাসটা এটাকে খুললে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আবার ঢাকা দিয়েছি যতক্ষণ এটা ততক্ষণ পর্যন্ত কষাবো। হ্যাঁ, এবার আলুগুলো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এটা যতক্ষণ পর্যন্ত কষাবো, যতক্ষণ না পুরো চিকেনটা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষাবো। অলরেডি হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করেছে, ওটা ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে পুরো তেলটাই ছেড়ে দিচ্ছে চিকেন এবং কষাটা ভালোভাবে হয়ে যাচ্ছে সেটা বুঝতে পেরেছি। এরপর আমরা কেউ চাইলে গরম জলও দিতে পারে, আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি। আর একটু কষিয়ে নেবো বেশিক্ষণ, যতক্ষণ কষানো যায় পুরোপুরি তেল ছাড়া অবধি আমি কষিয়ে নেব। খেয়াল রাখবেন এই সেই টাইমটায় একটু ঘন ঘন নাড়া দেওয়ার এটাই কারণ ধরা না লেগে যায়, নিচে না লেগে যায়। পুরো তেলটা ছেড়ে এসছে, বা পুরোপুরি কষা কমপ্লিট। এই অবস্থায় কিন্তু আলু চিকেন সবটাই ফুল সেদ্ধ হয়ে গেছে। কত ভালো করে কষিয়ে নিয়েছি সবাই দেখতে পাচ্ছ। পুরো তেলটা পুরোপুরি ছেড়ে দেওয়ার পর আমি জল দেবো। আমি বলছি নর্মাল ওয়াটার দিয়েছি, কিন্তু কেউ পারলে এটা গরম জল দিলেও ভালো হয়। যে যতটা ঝোল রাখবে সেরকমভাবে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় 70% 80%, আর চিকেন তো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে।
মোটামুটি একটু জল দিলাম। এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটতে শুরু করে দিয়েছে। আমি এতটুকুই ফুটিয়েছিলাম। 5 মিনিট মতো ফোটানোর পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, ইন্ডাকশানটা। আর আমার এরকম খুব বেশি ঝোলের প্রয়োজন ছিল না, মিডিয়াম গায়ে গায়ের মতোই রেখেছিলাম এবং আমার রান্নাটা হয়ে গেছে। সবাই এভাবে বানাবেন, খাবেন আর আমাকে অনেক অনেক কমেন্ট জানাবেন।